নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তৃতীয় মোদী সরকারের 1 বছর পূর্ণ হতে চলেছে, তাই সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রীরা সাংবাদিক বৈঠক করবেন এবং 11 বছরে নরেন্দ্র মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরবেন। এই আবহে একটা প্রশ্ন আসছে যে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন। দেখুন, জগৎ প্রকাশ নাড্ডা কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী এখনো বিজেপির সভাপতি, কিন্তু তিনি দায়িত্ব চালিয়ে যাচ্ছেন, কিন্তু সভাপতি হিসাবে তার মেয়াদ কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু সভাপতি হিসাবে কোনো নাম চূড়ান্ত হয়নি বলে খবর ছিল কিছুদিন আগে পর্যন্ত। কিন্তু এখন যা খবর পাচ্ছি যে বিজেপির পরবর্তী সভাপতি হিসাবে একজনের নাম চূড়ান্ত হয়ে গেছে। কে তিনি সেটা বলবো, তার আগে বলি, দেখুন, পশ্চিমবঙ্গেও বিজেপির রাজ্য সভাপতি চূড়ান্ত হয়নি। বিজেপির দলীয় সংবিধানে আছে যে একটা নির্দিষ্ট সংখ্যক রাজ্যের সভাপতি নির্বাচিত হলেই তারপরে সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়। পশ্চিমবঙ্গে হয়তো এই মুহূর্তে সভাপতি বদল হবে না। সুকান্ত মজুমদারই কাজ চালাবেন 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত, এবং তারপরে নতুন সভাপতি তারা নির্বাচিত করবেন। কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়াও বেশ কয়েকটি রাজ্য আছে, যেমন উত্তরপ্রদেশও আছে। উত্তরপ্রদেশেও বিজেপি এখনো তাদের রাজ্য সভাপতি নিয়োগ করতে পারেনি। সেইগুলো মিটে যাবে, মানে 18টা রাজ্যে বিজেপির সভাপতি চিহ্নিত হলে, নিয়োগ পেলে তবেই সর্বভারতীয় সভাপতি নাম চূড়ান্ত হয়। এই কাজগুলো মিটে যাবে কয়েকদিনের মধ্যে। দেখুন, আগেই মিটে যেত। পেহেলগামের জঙ্গি হামলা, তারপরে অপারেশন সিন্দুর, সেটা নিয়ে দেশের যা পরিস্থিতি ছিল, তখন বিজেপি নেতৃত্ব নতুন সভাপতি নিয়োগের ব্যাপারে সেই অর্থে কোনো পদক্ষেপ নিতে পারেনি, কিন্তু সংঘের অনুমোদন মিলে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসখানেক আগে একবার নাগপুরে গেলেন, সংঘের সদর দপ্তরে গেলেন। মোহন ভাগবত ছিলেন, দত্তাত্রেয় হোসবালে ছিলেন, নীতিন গডকরি, দেবেন্দ্র ফডনবিস। প্রধানমন্ত্রী হিসাবে এই নিয়ে দ্বিতীয়বার সংঘের সদর দপ্তরে গিয়েছেন নরেন্দ্র মোদী। আবার মোহন ভাগবত দিল্লিতে এসে লোক কল্যাণ মার্গে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাহলে কে হতে চলেছেন বিজেপির পরবর্তী জাতীয় সভাপতি? অনেকগুলো নাম নিয়ে প্রথম থেকে আলোচনা চলছিল। শিবরাজ সিং চৌহান। দেখুন, শিবরাজ সিং চৌহান 18 বছরের এই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এখন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তিনি কিন্তু নরেন্দ্র মোদীর খুব সুনজরে আছেন। শিবরাজ কাজের মানুষ। প্রথমে সাংসদ ছিলেন, তারপরে দীর্ঘদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, তারপরে আবার সাংসদ হলেন। মধ্যপ্রদেশে বিজেপি 2023-এর নভেম্বরে যে নির্বাচন, সেই নির্বাচনে জেতার পিছনে শিবরাজের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে লাডলি বেহেনা যোজনার সুফল বিজেপি পেয়েছিল, তাই দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে তারা ফোঁটা করে দিতে পেরেছিল। কিন্তু তাও শিবরাজকে মুখ্যমন্ত্রী হিসাবে আর নরেন্দ্র মোদী চাননি। তাকে লোকসভা নির্বাচনে বিদিশা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে রেকর্ড ভোটে জিতে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় গ্রামোন্নয়ন মন্ত্রকের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে আছেন। শিবরাজ সংঘেরও ঘনিষ্ঠ, তার বয়স 60-এর কোঠায়। নরেন্দ্র মোদীর সঙ্গে তার 10 বছরের পার্থক্য বয়সে। তিনি একজন কি বলবো, দাবিদার ছিলেন। তার নাম নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় জন ধর্মেন্দ্র প্রধান, অপেক্ষাকৃত তরুণ। উড়িষ্যায় বিজেপি সরকারের আসার পিছনে ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা ছিল। তিনি একজন ফান্ড রেজার, মোদী সার ঘনিষ্ঠ এবং সংঘেরও সুনজরে আছেন। তিনিও ছিলেন তালিকায়। আর একজন ছিলেন, তার নাম মনোহর লাল খট্টার।
তিনি স্বয়ংসেবক, অবিবাহিত, সংগঠন বোঝেন, হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন, এখন কেন্দ্রীয় মন্ত্রী, মোদিজির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। যখন দুজনেই প্রচারক ছিলেন তখন এক ঘরে তারা দীর্ঘ সময় কাটিয়েছেন এবং মনোহরলাল খাট্টারের বাইকে চড়ে নরেন্দ্র মোদী সংঘের কাজ করেছেন। এই মন্ত্রিসভায় মোদিজির যদি কোনো বন্ধু থেকে থাকেন তিনি হলেন মনোহরলাল খাট্টার, এবং তিনি সংঘের অত্যন্ত ঘনিষ্ঠ দক্ষ সংগঠক হিসাবে তার নামও আছে। সবকিছু ঠিক থাকলে আগামী কিছুদিনের মধ্যেই এই তিনটে নামের মধ্যে একজনের নামে চূড়ান্ত সিলমোহর পড়বে। সম্ভবত এখনো পর্যন্ত মনোহরলাল খাট্টারের নামটাই চূড়ান্ত হয়েছে। তিনিই হবেন সম্ভবত বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কারণ জেপি নাড্ডা স্বাস্থ্য মন্ত্রকের পাশাপাশি দলের সভাপতির দায়িত্ব, এই যৌথ দায়িত্ব সবসময় পালন করা যায় না। সামনে একের পর এক গুরুত্বপূর্ণ নির্বাচন আছে। 25-এর শেষে নভেম্বরে বিহারের ভোট, 26-এ তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম, কেরলের ভোট, তারপর 27-এ উত্তরপ্রদেশ সহ অন্য রাজ্যের ভোট। তাহলে আবার তো লোকসভা নির্বাচন এসে যাবে, আর প্রতি বছরই কোনো না কোনো রাজ্যের নির্বাচন থাকে। তাই একজন পূর্ণ সময়ের সভাপতি চায়। দেখুন, একটা ন্যারেটিভ বাজারে ছাড়া হয়েছিল যে এমন একজন সভাপতি হোক বিজেপির, যেটা আরএসএস চাইছিল, যিনি মোদিজি এবং অমিত শাহের রবার স্ট্যাম্প হবেন না, মানে একেবারে ইয়েস ম্যান হবেন না। আরএসএস এর দাবি ছিল এমন একজনকে করতে হবে যিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং তার সাংগঠনিক দক্ষতা প্রশ্নাতীত। এমন একটা ব্যাখ্যা করা হচ্ছিল যে সংঘ চাইছেন না মোদিজি ঘনিষ্ঠ বা অমিত শাহ ঘনিষ্ঠ কেউ বিজেপির সভাপতি হোক। বিষয়টা কিন্তু তা নয়। সংঘের বক্তব্য ছিল সংঘের স্বয়ংসেবক এবং একই সঙ্গে সাংগঠনিক দক্ষতা আছে এমন একজনকে সভাপতি করা হোক। মনোহরলাল খাট্টার মোদিজিরও ঘনিষ্ঠ, সংঘেরও ঘনিষ্ঠ, তাই তার নামেই শেষ পর্যন্ত চূড়ান্ত সিলমোহরটি পড়েছে। আনুষ্ঠানিক ঘোষণাটুকু হয়তো বাকি আছে, সেটা তো হয়ে যাবে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। শেষ পর্যন্ত বিরাট পরিস্থিতির কোনো অদল বদল না হলে মনোহরলাল খাট্টারই হচ্ছেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি। মোটামুটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত ঘোষণার তারিখটা চূড়ান্ত হয়নি, সেটা মোদী সরকারের তৃতীয় এনডিএ সরকারের 1 বছর পূর্তির উপলক্ষে দেশব্যাপী যে প্রচার কর্মসূচি বিজেপি নিয়েছে, সেই প্রচার কর্মসূচি শেষ হলেই আনুষ্ঠানিকভাবে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এখনো পর্যন্ত মনোহরলাল খাট্টারের নামই সব থেকে বেশি আলোচনায় শোনা যায়।